করতে চেয়েছি আর কি হয়ে গেল। যাই হোক, আজকে আগে আগে রেডি হয়ে গেলাম, তাই ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি ঢং করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে কোথায় গেলাম, কি করলাম বা কার সাথে দেখা করলাম তা সবকিছু শেয়ার করবো। আমরা যাব মিরপুর হোপে আর মিরপুর শাহালিতে। শাহালিতে যাবো এই জন্য কারণ ছোট বোনের ফোনটা একটু সমস্যা হয়েছে, ওইটা ঠিক করতে। তো আগে আমরা চলে গেলাম শাহালিতে, ওইখানে ফোন ঠিক করে আমরা চলে গেলাম আবার হোপে। আমার ফ্রেন্ড আসবে একটা, তো অনেকদিন পর দেখা হবে, প্রায় 1 বছর পর তার সাথে দেখা হবে আর কি। তার আসার কথা, সে ফোন দিয়েছিল, তো আমরা বলেছিলাম একটু পরে আসো কারণ আমাদের কাজ শেষ হয়নি। তারপর কাজ শেষ করে আমি ফোন দিতে দিব, তখন আমার ফ্রেন্ড ফোন দিল, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এখন আসো। তো আমরা ওয়েট করলাম। তো তার কিছুক্ষণ পর দেখি আমার ফ্রেন্ডও চলে আসলো। তো অনেকদিন পর দেখা হলো, প্রায় 1 বছর পর আমাদের দেখা হলো, একসাথে হলো। আমরা ফুচকা দোকানে হামলা করলাম। এখানে আমার ফ্রেন্ডই সাজেস্ট করেছিল যে এখানে নাকি ফুচকা অনেক মজা হয়, তো অর্ডার করলাম। আসলে খেয়ে দেখি যে খুবই মজা হয়েছিল, মরিচের ঝাল আর টক খুবই মজা হয়েছিল সব মিলিয়ে। তারপর আমরা ফুচকা খেয়ে চলে গেলাম পাশের রোডে। এখানে পিৎজা টাইমে বসে পড়লাম আর কি। এখানে সবাই চেনে এটা কোথায় আর কি, যারা হোপে আসা যাওয়া করে বা খাওয়া দাওয়া করে তারা সবাই জানে কোথায় এটা। তার বললাম না, সবাই চেনে। এখানে আসা মেনলি আমার ভাগ্নি মাইশার জন্য, ও জুস খেতে চেয়েছিল, ও আর কিছু খাবে না আজকে, অনেক বায়না করছিল কারণ ও ঘুম থেকে উঠে আসছে, ভালো মতো ঘুম হয়নি, সেজন্য একটু জ্বালাচ্ছিল আর কি। তো আমরা যে কথা বলতেছিলাম কিছুক্ষণ, আমার ফ্রেন্ড আমার বন্ধুদের সাথে সাথে কথা বলতেছিলাম, এই ফাঁকে ও জুসটা অর্ডার করে দিল। আর জুসটা অর্ডার করেছিল মাইশার পছন্দের, তো ও বুঝতে পারেনি যে এমন লাগবে। আমরা বলেছিলাম যে এটা ভালো লাগবে না, তুমি খেতে পারবা না, কিন্তু ও নিবেই নিবে, তো অর্ডার করলো। তো আসলো, এখন খেয়ে দেখলো, এখন খেতে পারছে না। তো তো আরো বেশি মেজাজ মানে গরম হয়ে গেছে, আর খাবেই না তো খাবেই না। আমাদের সাথে কোনো খাবারই খায়নি, পিৎজাও খায়নি। তো ওইভাবেই ছিল ফোন নিয়ে। তারপর আমরা পিৎজা অর্ডার করেছিলাম আর পাস্তা অর্ডার করেছিলাম। পিৎজাটা খুবই মজা হয়েছিল, কিন্তু পাস্তাটা খুবই বাজে ছিল, তো পাস্তাটা আমরা খাইনি। সেজন্য আমরা রিটার্ন করে দিয়েছি, আমরা টাকাও দেইনি কারণ এটা খুবই বাজে ছিল, খাওয়ার মতো না। ওনারাও টেস্ট করে বুঝেছে, তাই আর বেশি প্রবলেম হয়নি, বিলটা দিতে হয়নি। আর আজকের ট্রিটটা ছিল আমার ফ্রেন্ডের তরফ থেকে, তোমাকে ধন্যবাদ ট্রিট দেওয়ার জন্য, এত কিছু খাওয়ানোর জন্য। এই তো খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্পগুজব করে আমরা পাশে চলে গেলাম স্বপ্নতে, ওরা নাকি কিছু কেনাকাটা করবে। তো এই তো ফেস ওয়াশ কেনা হলো, একজন কিনলো, একজন পারফিউম কিনবো সেটা দেখছে, আর এই ম্যাম তার আম্মুর ব্যাগ ক্যারি করছে। আর সে পারফিউম এখনো চুজ করতে পারেনি, শেষ পর্যন্ত পারফিউমটাও কেনা হলো না, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে দিলাম। তার জন্য সবাই দোয়া করবেন, সে জীবনে আরেকটি ধাপে পা দিচ্ছে। সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়া করি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে, অনেক কথা হবে। আর আমাদের জন্য অনেক দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা দোয়া রইলো। আজকে ভিডিওটা কেমন লেগেছে তা জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।